ভূমধ্যসাগরের উত্তাল ঢেউয়ের মাঝে এক জাহাজ যুদ্ধ করছে সময় আর জীবনের সঙ্গে। এই জাহাজটির নাম ওশান ভাইকিং। এই জাহাজ উদ্ধার করে সেই সব মানুষকে যারা মরুভূমি ও ভূমধ্যসাগর পেরিয়ে নতুন জীবনের খোঁজে ইউরোপে যাত্রা শুরু করেছিল। ছোট ছোট রাবার নৌকা বা মাছ ধরা নৌকায় তারা উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে আটকে যায়, যেখানে থাকে যুবক, বয়স্ক, শিশু, এমনকি গর্ভবতী নারীরাও। কিন্তু জীবন খোঁজার সেই পথ অনেক সময় নিয়ে আসে ভয়াবহ বন্দিদশা। তাদের বেশিরভাগকেই আটক করে রাখা হয় লিবিয়ার জাউইয়ার আল নসর কারাগারে। সেখানে তারা ভোগ করতে থাকে নিদারুণ কষ্ট আর ক্ষুধা। বিশেষ করে নারীরা এক অন্য নির্যাতনের শিকার হয়, যার ফলাফল দাঁড়ায় মাতৃত্বে। আজ আমরা দেখতে চলেছি ভূমধ্যসাগরে ঝুঁকিপূর্ণ অভিবাসন যাত্রায় মানুষের সংগ্রাম এবং লিবিয়ার রেফুজি কারাগারের মানবিক বাস্তবতা। ওশেন ভাইকিংস রেডি হচ্ছে সমুদ্রে আটকে পড়া অভিবাসীদের উদ্ধার করতে। এটি একটি রেস্কিউ জাহাজ। এখানে ৩১ জন ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং মিশরের ক্রু মেম্বার আছে। তাদের কাজ বিপদগ্রস্ত অভিবাসীদের উদ্ধার করা। এদের টিম লিডারের নাম টঙ্গী। তারা মানবিক সাহায্যকারী সংস্থাসমূহ বা হিউম্যানিটেরিয়ানের অন্তর্ভুক্ত। তাদের প্রধান কাজই হল অভিবাসীদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া। তারা আগামী ১ মাসব্যাপী এই সমুদ্রে থাকবে এবং উদ্ধার কাজ চালাবে। ইমানুয়েল নামের এই ব্যক্তি লিবিয়ার রেফুজি কারাগারে আটক ছিল। কতদিন ছিল সে জানে না। সেখানকার কড়া টর্চারে সে মানসিক শক্তি হারিয়ে ফেলেছিল। সে জানায় তারা হাত নিয়ে এভাবে মাটিতে রাখে, তারপর লাঠি দিয়ে আঙুলে আঘাত করে। মারতে মারতে আঙুল ভেঙে ফেলে। সকাল সন্ধ্যা সবসময় আঘাত করে। যেসব অভিবাসীদের লিবিয়া প্রশাসন আটক করতে পারে তাদের রাখা হয় এই কারাগারে। এই কারাগারের নাম আল নাসর। এরা সবাই এখানে বন্দী, এবং এই বন্দিশালায় তারা কি পরিমাণ অত্যাচারিত তা জানলে আপনি চমকে উঠবেন। তেলবাহী একটি জাহাজ ওশান ভাইকিংসের খবর দিয়েছে যে তারা অভিবাসী ভর্তি একটি রাবার নৌকা দেখতে পেয়েছে। টঙ্গী তার দল নিয়ে খুব দ্রুত রেস্কিং মিশন শুরু করে দেয়। ১০ মিনিট পরেই তারা তাদের দেখতে পায়। অভিবাসীরা খুব ভীত হয়ে আছে। তারা মাঝ সমুদ্রে আটকে গিয়েছিল। তাদের খুব সাবধানে উদ্ধার করতে হবে। যে কোনো সময় এটি ডুবে যেতে পারে। একে একে ৭৪ জন উদ্ধার হলো, যারা এখানে সমাহিত হতে পারত। এই যে সেই ইমানুয়েল, যে লিবিয়ার কারাগারে বন্দী ছিল। দিনে তারা একবার খাবার দেয়, সন্ধ্যা ৭:৩০টার দিকে, তাও শুধু সিদ্ধ পাস্তা। ১০০ ডিগ্রি তাপমাত্রায় রান্না করা গরম খাবার ২ মিনিটেই শেষ করতে বলে, তাও খালি হাতে। বলে, জলদি করো, খেয়ে সেলে ঢোকো, না হলে পিঠ ভেঙে দেব। ইমানুয়েল কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু আবার যেন ধরা না পড়তে হয়, এজন্য তাকে জলদি যাত্রা শুরু করতে হয় সমুদ্রে। এটি ত্রিপোলি শহর। শহরের বেশিরভাগ জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন দেশের ইউরোপ প্রার্থীরা। কারণ এই সমুদ্র থেকেই ভূমধ্যসাগরে যাত্রা শুরু হয়, আর এখানেই আছে সেই রেফুজি কারাগার। অবৈধ অভিবাসন লিবিয়ার জন্য একটা অভিশাপ। হাজার হাজার অভিবাসীদের ফাঁদতে দিতে হয়, তাদের একটা খরচ আছে। ইউরোপিয়ানরা তাদের কলোনাইজ করে সম্পদ নিয়ে নেয়, তাদের দরিদ্র করে রাখে, আবার তারা ইউরোপে প্রবেশ করার জন্য সাগরে মারা যায়। যদিও তিনি একটি কথা বললেন না যে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের ২০১৭ থেকে এখন পর্যন্ত লিবিয়াকে শরণার্থী ও অভিবাসন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রায় ৫০০ থেকে ৭০০ মিলিয়ন ইউরো দিয়েছে। এই অর্থ মূলত কোস্টগার্ড, সীমান্ত পর্যবেক্ষণ ও অভিবাসী ফেরত নীতিতে ব্যয় হয়েছে। জাউইয়ার কারাগারের উঠান থেকে তো সবকিছুই স্বাভাবিকই মনে হচ্ছে। কালো চশমার কমব্যাট পরা ড্রেসের লোকটি হল এই কারাগারের প্রধান। আরেকটু ভিতরে ঢুকতেই দেখা যায় শত শত অভিবাসীদের। রেফুজি কারাগারের বন্দীদের বসিয়ে রাখা হয়েছে, তাদের গণনা চলছে। দেয়ালে লেখা, ব্ল্যাক পিপল আর নট স্লেভস ইন লিবিয়া, ফ্রিডম ফর ব্ল্যাক পিপল। থাকার ঘরের সাথেই নোংরা বাথরুম। ঘরের মধ্যেই রান্না করতে হয়, কারণ কারাগার থেকে মাত্র একবেলায় খাবার দেওয়া হয়। সেখানকার পুলিশ অফিসাররা বাছাই করে নেয় বিশেষ করে ছোট মেয়েদের। তারা সেই মেয়েদের সাথে রাত কাটায় একদম পাশের ঘরেই। তারপর তারা তাকে রেখে আবার আরেকজনকে নিয়ে যায়। ভাগ্যিস আমার মেয়েটা তখন অনেক ছোট ছিল। আমরা সেজন্য নিজেদের অপরিষ্কার রাখতাম, কারণ মেয়েদের গায়ে দুর্গন্ধ থাকলে অনেক সময় আরবেরা স্পর্শ করে না। এটি ওভারলোডেড রাবার বোট, যেখানে পুরুষ, নারী আর শিশুও রয়েছে। ওরা ১০৪ জন ছিল। এভাবেই একের পর এক, দিনের পর দিন এই সব মানুষদের তারা উদ্ধার করে চলেছে। আইওএমের তথ্য অনুযায়ী
2014 থেকে 2023-এর মধ্যে কমপক্ষে 29,000 মানুষ ভূমধ্য সাগরে মারা গেছে বা নিখোঁজ আছে। কেবল 2023 সালেই অন্তত 2500-রও বেশি মানুষ মারা যায় বা নিখোঁজ হয়। সুতরাং এই অবৈধ পথে পা বাড়ানোর আগে হাজারবার ভেবে নেবেন। আমাদের অনুরোধ থাকবে, কেউ অবৈধ পথে যাওয়ার চেষ্টা করবেন না। বৈধ পথেও যাওয়ার অনেক উপায় রয়েছে। সকলের সুন্দর ও সুস্থ জীবন কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।